আপনাদের পাশে আমরা যে কোনো ধরনের সাহায্য দাবি হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার আদায় করা, এটা বিএনপির দাবির মধ্যে একটা। এখন কথা আসছে প্রবাসীদের এই ভোটাধিকারটা কিভাবে হবে। এটা কেউ বলছে পোস্টাল ব্যালটে হবে, কেউ বলছে অনলাইনে হবে, কেউ বলছে প্রক্সি ভোটে হবে, অর্থাৎ মাইক্রো লেভেলে আলোচনা কি পদ্ধতিতে হবে। বাট ভোটাধিকার দেওয়ার ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের দাবি পূর্ণ, আমাদের যে নেতৃত্ব প্রথম থেকে জনাব তারেক রহমান সহ আমাদের স্থায়ী কমিটি বলেন, বিএনপি নীতি নির্ধারণী মহল, তারা একমত যে ভোটাধিকারের ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নেই। ভোটাধিকার কিভাবে হবে এটা এখন নির্বাচন কমিশনের সাথে আলোচনা হবে। তারপর আপনারা যারা প্রবাসী নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা করার, মত বিনিময় করার প্রয়োজন আছে। একচুয়ালি এটা পোস্টালে ভালো হবে না প্রক্সিতে ভালো হবে না অনলাইন ভোটিং এ ভালো হবে, সেটি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নাই, সেটি আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। আরেকটি হচ্ছে যে প্রবাসীদের সম্পদ খালি নয়, বাংলাদেশের যে কোনো মানুষের সম্পদ রক্ষা করা যে সরকার ক্ষমতায় থাকবে তাদের দায়িত্ব। রাজনৈতিক দল যারা রাজনীতি করেন তারা জনগণের উন্নয়ন, ভাগ্য উন্নয়ন, জনগণের ভালোর জন্য রাজনীতি করেন। কাজে সকল রাজনৈতিক দলেরও দায়িত্ব দেশের তার সাধারণ মানুষ, তার ভোটার, তার এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষের প্রবাসী না বাংলাদেশী এটি বিবেচ্য বিষয় নয়, তাদের সম্পদ আইনানুগভাবে রক্ষা করার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে বর্তমান যে সরকারি ক্ষমতায় থাকবে তাদের, আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে পাড়া প্রতিবেশী পার্শ্ববর্তী মানুষ এবং আমরা যারা রাজনীতি করি আমরা অবশ্যই যে কোনো অন্যায় অবিচার এর বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে কথা বলার দায়িত্ব অবশ্যই আমরা রাজনীতি করলে সকল রাজনীতিবিদের এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমার নিজের। কাজেই এই ব্যাপারে আপনাদের পাশে আমরা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা যেখানে আমাদের যাওয়া প্রয়োজন, কথা বলা প্রয়োজন, আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয়ভাবে স্থানীয়ভাবে আপনাদের পাশে থাকবে। কারণ বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় স্তম্ভ হচ্ছে এই প্রবাসীদের রেমিটেন্স। কাজেই অর্থনৈতিক গতিধারাকে যদি সচল রাখতে হয়, আমাদের যদি রিজার্ভকে ধরে রাখতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে যে আপনাদের অবদান এটার যথার্থ মূল্যায়ন এবং আপনাদের এই রেমিটেন্সে যথার্থ ব্যবহার সুনিশ্চিত করা, যেই সরকার দায়িত্বপ্রাপ্ত হবে, যে রাজনৈতিক দল রাজনীতি করবে তাদের রাজনীতির মধ্যে এটি অবশ্যই থাকতে হবে। কারণ আপনাদের সংখ্যা একজনই হোক আর 1 কোটি হোক, যদি এটি জন আকাঙ্ক্ষার রাজনীতি হয় এবং জনগণের সুশাসনের রাজনীতি হয়, তাহলে একজনের অধিকার হোক আর 1 কোটি মানুষের অধিকার হোক, সবার অধিকারই সমান। প্রত্যেক অধিকারের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। কোনো অবস্থাতেই আপনাদের এই সম্পদের হানি হোক অথবা যারা অতীতে করেছেন সেটি কিভাবে আপনারা ফেরত পেতে পারেন সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রবাসীদের পক্ষে, ন্যায়ের পক্ষে, জনগণের উন্নয়ন এবং ভালোর পক্ষে থাকবে। আপনাদের সবাইকে আজকের এই আয়োজনের জন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি এই যে মতামত তৈরি করে অপিনিয়ন বিল্ড আপের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আয়োজন করে আপনারা ভালো করেছেন। এই জন্যই কারণ দেশের মানুষেরও জানা উচিত, বোঝা উচিত আপনাদের কষ্ট, দুঃখ, চাওয়া, না পাওয়ার বেদনা প্রত্যেকটাই যদি আপনারা তুলে ধরতে পারেন, তাহলে রাজনৈতিক দল এবং অন্যান্য নীতি নির্ধারণী মহল আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা বেশি অনুভব করবে। আপনাদের যে সমস্ত দাবি বলবো না, যে অধিকারের কথা আপনারা এখানে তুলে ধরেছেন, সেগুলো যথাযথভাবে আদায় করার ব্যাপারে আপনারাও যেমন সোচ্চার, আমরাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা প্রবাসে থেকে আমাদের নেতা